পাশে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্বরূপকারী পেয়ারা বাগানে আসছি, আমরাও খাবো ইনশাল্লাহ। তো এখন আমরা যাচ্ছি পেয়ারা বাগানের উদ্দেশ্যে, তো নৌকা নিয়ে। তো আপনারা যদি আসেন তাহলে স্বরূপকাঠি পেয়ারা বাগানে আসবেন ইনশাল্লাহ, আদমকাঠি এলাকায়। তো এখানে এসে আপনাদের মোটামুটি হচ্ছে নৌকা ভাড়া করতে হবে, আর যদি পুরো বাগানটা যদি ঘুরে দেখতে চান সেই ক্ষেত্রে আপনাদের নৌকায় চড়ে আসতে হবে, এছাড়া উপায় নেই। এখানে নৌকাও আছে, আপনার ট্রলারও আছে, তাদের সাথে কথাবার্তা বলে আপনারা এখানে আসবেন। তো ভাড়া এক এক সময় এক এক ভাড়া হয়, যদি সিজনে আসেন সেই ক্ষেত্রে একটু ভাড়া একটু বেশি হবে, আর যদি সিজন ছাড়া আসেন সেই ক্ষেত্রে একটু ভাড়া একটু কম, বা তাদের কাছে কথাবার্তা বলে একটু দামাদামি করে একটু কমে আসা যায়। তো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। ভাই আমরা এখন যেখানে যাচ্ছি ওই জায়গাটার নাম কি? না, এইটা তো আদমকাঠি নাই, ওইটাও আদমকাঠি। তো ওই যে আরেক ভাই যে কইলো যে পার্ক না কি জানি, ওইটা পার্ক। আচ্ছা, এই পার্কে কি এখন বাজছে হচ্ছে আপনার ওই যে সুপারিশ একটা 50 পেয়ারা বাগান না? আচ্ছা ভাই এখন বাজে হচ্ছে, আচ্ছা ভাই এখন বাজে হচ্ছে আপনার একটা 50। তো আমরা আবার আসবো কয়টা, 2:50 এরকম, 1 ঘন্টা না? আচ্ছা, তো যারা আসবেন তারা একটু চেষ্টা করবেন নৌকা আসতে, কারণ নৌকা আসলে আস্তে ধীরে যায়, সেই ক্ষেত্রে একটু ঘোরা যায়। আর যদি চিন্তা করেন যে না আমি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো, তাহলে আপনাদের জন্য ট্রলার হচ্ছে সুবিধাজনক। হ্যাঁ, তো ভাড়া কিরকম হতে পারে আনুমানিক, তখন ট্রলারে আসলে কিরকম ভাড়া, আর নৌকা? ট্রলারে 500, সিজনও 500, তো ওটাই ভালো। তো আমরা যদি কখনো যদি আবার আসি সিজন অনুযায়ী, তখন একটু জমজমাট হয় বেশি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আচ্ছা মামা তুই একটু সামনে যা, দুজনে এক সাইড হইলে মামা কায় তো যেতেছে দেখ। নাম্বার নিয়ে গেলেই হবে, খালি কেউ যদি আসে লাইন ধরাই দিলেই হবে।